একজন কৃষকের সবচেয়ে বড় দামি জিনিস হচ্ছে তার ফসল। তার ফসল ঠিক থাকলে তার মুখে হাসি ফুটে। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন অসাধারণ কিছু দৃশ্য, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যে ক্যাটটা আজকে লাগাইছি, লাগানোর পর এখন গোসল টোসল কইরা খাওয়া দাওয়া কইরা চলে আসছি বন্ধ একটা ভিডিও করবো। তাই এই যে এই জমিটা একজনের সকালে আসছিল আইল, এখন হচ্ছে বাড়িতে গেছে না। এই যে জমির আইল চাইল লই আর রেডি করে এখন ড্রেন বানছে, এদিকে মোটর ঠিক করছে। কালকে সে পানি ছেড়ে পরে এই জমিটা সে লাগাবো। এই যে এটা আজকে লাগাইছি আমরা, কালকে ওইটা লাগাবো। ও কাকু, তুমি চলে আইছো? কাকু মিশিং কই দিছে আজকে সবকিছু। তোমার খাওয়া দাওয়া কই? কাকু কই এই বন্ধ হয়ে গেছে আমার সবকিছু। কাকু চলে আইছে, এই পর্যন্ত আর কোনো খাওয়া দাওয়া কোনো খোঁজ খবর নাই, এইভাবে চলতেছে। বেগুন ক্ষেত, তারপরে ভুট্টা, কুফুশিল, ফান, অনেক কিছু আছে ওইখানে। মানে গ্রামের যে লোকেরা তারা এগুলার উপর নির্ভরশীল, তারা এগুলা কাজ কাম করে তারপরে বাজারে নিয়ে বিক্রি করে তাদের সংসার সবকিছু এগুলোর উপরে চলে। আমরা এখন সেগুলো দেখার জন্য যাবো। ওই যে এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, এদিকে অনেক ভুট্টা ক্ষেত, ওই যে সবটাই ভুট্টা ক্ষেত। এরপরে আছে ওই যে পানের বর, এরপরে আছে সুতার গুড়ি। এই যে এদিকে যদি দেখাইতে, ওই যে এটা ভুট্টা ক্ষেত। তো ওই যে আমাদের সামনে আছে এখানে বেগুন ক্ষেত। আমরা এখন ওই যে বেগুন ক্ষেতে কি জানি একটা দেখা যাচ্ছে, সেটার দ্বারে যাবো এখন। এই যে দেখেন বেগুন ক্ষেত, মাশাআল্লাহ অনেক ভালো ফসল ধরছে বেগুন, অনেক সুন্দর, অনেক সুন্দর। গ্রামের প্রকৃতি আসলে অসাধারণ। এই যে এদিকে আবার গম ক্ষেত আছে, ওই যে গম। আসলে এই গ্রামের মধ্যে গ্রামের মানুষরা এই ফসলের উপরে সবসময় নির্ভরশীল থাকে, আর তারা এগুলো একমাত্র তাদের জীবিকা নির্ধারণের পথ। ওই যে এটা হচ্ছে আপনার বেগুন ক্ষেতে, মানে বেগুনগুলাকে পাখি নষ্ট করে ফেলে, তার জন্য আর কি এটা দিছে। যে দেখেন ওইটা লড়া দিলে পাখিরা বুঝতে পারে যে এখানে ক্ষেতের মালিক হয়তো তাদেরকে তাড়া করার জন্য এক হচ্ছে, তাই ওটা শব্দ শুনে পাখিরা সব উড়ে চলে যায়। আর ওইটা আপনার ওইটার ভিতরে মার্বল আর কলসি, আর ওই যে দড়িটা, এই দড়িটা আপনার ডাইরেক্ট কৃষকের বাড়ির সামনে, বলতে গেলে কাঠের সাথেই। মানে একজন কৃষকের সবচেয়ে বড় দামি জিনিস হচ্ছে তার ফসল। তার ফসল ঠিক থাকলে তার মুখে হাসি ফুটে, তার সবকিছুই ঠিক থাকে। তাই সে ফসল বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে, তার জন্য সে এই পদক্ষেপ নিছে। এই যে দেখেন ক্ষেতে অনেক ফসল, আর এদিকে যদি দেখায় আপনার চারিদিকে খালি সবুজ আর সবুজ, সব হয়েছে আপনার খালি কুফুশিল। কুফুশিল বলতে বোঝায় আমাদের ওইখানে মানে আপনার সবজি, শাক সবজি, এরকম যত ধরনের ফসল আছে সেগুলোকে আমাদের এখানে কুফুশিল বোঝায়। কিছু দেখা যাচ্ছে, সেগুলো হয়তো কেউ লাগাইছে যে খাওয়ার জন্য, অল্প করে লাগাইছে। উকগুলো তো অনেক বাড়তি হয়েছে, অনেক সুন্দর। এই দেখেন অনেক সুন্দর মোটা হয়েছে মাশাআল্লাহ। সাইডে কলা গাছও আছে। আজকের ব্লগ এই পর্যন্তই। পরবর্তী ব্লগ পেতে আমাদের চ্যানেলটি আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।